হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, তাই তো? আচ্ছা। আচ্ছা, বলো তো, গ্র্যান্ডপা শব্দের বাংলা অর্থ কি? দাদু, তাই তো? তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে, তাই তো? আচ্ছা, দেখো, আজকে আমরা এরকমই একজন দাদুর গল্প জানব, যিনি হলেন ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা দাদু। ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়ব টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ ভোলা দাদুর গল্প। এই গল্পটি লিখেছেন মনোজ দাস। তাহলে চলো, প্রথমে তোমাদের যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুকের প্রথম লেসনটা বের করো, পেজ 1-এ। আমরা লাইন বাই লাইন এই গল্পটির প্রথম যে 3টি প্যারাগ্রাফ আছে সেই 3টে প্যারাগ্রাফ আমরা পড়ব। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। তার মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী থাকতেন একটি গ্রামের পশ্চিম প্রান্তে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বিশাল বড় বকুল গাছ তাদের কুঁড়েঘরের উপরে ছায়া ফেলত, তার মানে সূর্যের আলো পড়তে দিত না। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। এবং সেই বকুল গাছে একদল বাঁদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিচ্ছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। এক চন্দ্রালোকিত রাতে আমরা ফিরছিলাম একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। এবং রাস্তাটা ছিল দীর্ঘ, মানে অনেক লম্বা রাস্তা, এবং ফগি কুয়াশাচ্ছন্ন, কুয়াশা পড়ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। এবং আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎই ভোলা গ্র্যান্ডপা উচ্চ স্বরে চিৎকার করে উঠলেন, কাঁদো কাঁদো ভঙ্গিতে। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। উই হল্টেড। আমরা দাঁড়িয়ে পড়লাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। খোঁজ নিয়ে দেখা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। এবং তিনি সেই ছেলেটির হাতের দুটি আঙুল ধরেছিলেন, শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেও পারেননি যে কখন ওই আঙুল দুটি ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিলেন, কারণ তিনি তো বুঝতে পারেননি যে তার হাত থেকে তার নাতির হাত ফসকে গেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। হঠাৎ একজন জিজ্ঞাসা করলেন ভোলা গ্র্যান্ডপাকে তিনি কি ধরেছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তিনি তখন তার নাতির কথা মনে করলেন এবং জোরে চিৎকার করলেন, কাঁদতে কাঁদতে। মাই ফাদার চুজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা
বেছে নিলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে আমাদের দল থেকে, যাতে তারা ভোলা গ্র্যান্ডপার সঙ্গে উৎসবে ফেরত যেতে পারেন এবং সেখানে গিয়ে তার নাতিকে খুঁজতে পারেন। নাতিকে খোঁজার জন্যই তারা যাচ্ছেন আবার, ঠিক আছে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, এবং তার নাতি কে খুঁজতে খুব একটা বেশি সময় লাগলো না, ঠিক আছে। তার নাতিকে খুঁজে পাওয়াও গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। সে কি করেছিল? সে একটা গরুর পেটের তলায় আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল এবং সেখানেই সে ছিল, ঠিক আছে। তাহলে দেখো, আজকে আমরা ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই লেসনের প্রথম 3টি প্যারাগ্রাফ আমরা আজকে পড়লাম। দেখো, এই প্যারাগ্রাফগুলির মধ্যে থেকে কিছু কিছু এমন শব্দও তো থাকতে পারে যেগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না। সেরকম কিছু শব্দ দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি। দেখো, ওভার শ্যাডোড, ছায়াবৃত করেছিল, তাই না। ওয়েল, চিৎকার করা, ওয়েল মানে হচ্ছে চিৎকার করা এখানে। হল্টেড, থেমে গিয়েছিল। কজি মানে হচ্ছে আরামদায়ক ও নিরাপদ আশ্রয়। দেখো, আরো যদি কিছু শব্দ এরকম তোমাদের অজানা থেকে থাকে, যার মানেগুলো তোমরা জানো না, সেই শব্দগুলো অথবা এই পাঠ্যাংশের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে লেখো। আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।